মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর পয়গম্বররা দুনিয়া আসার পরে তারা দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করছে। আল্লাহু আকবার। আর আমার নবীর বয়স যখন 8 বছর, কত? 8 বছর। দেখেন আমার নবী 8 বছর বয়সের থেকে কাবা ঘরের সামনে দাঁড়ায় দাওয়াত ও তাবলীগের কাজ করে। আমার নবী দেখে 8 বছর বয়সে তার চাচা নিজে আবু তালেব হে অর্ধউলঙ্গ হয়ে কাবা ঘর তপ করে। চাচার টাইনে দিয়ে লুঙ্গিটা টান দিয়ে কয়, চাচা এইভাবে কাঁচা মাছা দিয়ে কি করে? এইভাবে আল্লাহ পছন্দ করে। আল্লাহর কোনো কাফুর নাই। আর এই কাবা ঘরের কাছে এসে তপ করার সময় ল্যাংড়া করলে আল্লাহ কবুল করে। আমার নবী কয়, চাচা এটা পাগলের বেলা। দেন না বাংলাদেশের ল্যাংড়া পীর আছে না, অগ দেখলে কুত্তায় বলা এলাকায় ল্যাংটা শাহ, খোরা শাহ, কানা শাহ, দোরা শাহ, কুটো শাহ, বালা শাহ মানে বাদশাহেরা মরার পর বাদশাহ দোয়া করি আলহামদুলিল্লাহ। ও বাজা, যদি সত্যিকারের শাহ কেউ ওই কবরে যাইয়া ওই যে সেই কালামানিক এত কটা দাঁড়িয়ে লইয়া কান্দতে কান্দে চোখের পাওয়ার কমাইয়া কিডনি দুইটা বাদ করিয়া ওই যে চরমনাই ঘুমাই রয়েছে যাই কালামানিক আল্লাহু আকবার বলতে পারো না? জীবন বড় দেখি নেই কোনোদিন একটু মুখে সোনু লাগাইতে। আমি কিন্তু চরমনার মুরিদ না, আমার ভাইবেন না চরমনার মুরিদ হলে দালালি করে। আমি কিন্তু চরমনার মুরিদ না, আমার জীবনে কোনোদিন চরমনায় মাহফিলের সময় যাই নাই। এমনি গেছি আল্লাহর কুতুবগুলো দেখা করতে, সুযোগ পাই নাই। যাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান ভাইরা, চরমনার মুরিদ না হইয়া চরমনার পক্ষে কথা বলে এটি তো সবচেয়ে বড় দলিল। মুরিদরা তো কই বই মিয়া, আমি বললে তো বুলেটিন মারব। কথা কর না কেন? এদিকে তাকান, আমার দিকে তাকান। এই মুসলমান, যদি শাহ কবরে হয়ে থাকে যাও ফজল করিম আরে সাক রহমাতুল্লাহ করে রয়েছে, যাও শর্ষিন আল্লাহ কুতুব করে রয়েছে, যাও না কায়সা বুধ সেই চলা বাংলার আল্লাহ কুতুব করে রয়েছে, যাই না। এরা হলো শাহ, ল্যাংডা শাহ, খোরা শাহ, দোরা শাহ, যেগুলা কাপড় পরে এগুলো পীর হয়নি, ওগুলো শয়তানের ভাই। কথা কর না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ভালো লোকের সাথে আল্লাহর বন্ধুত্ব করতে কইছে, ওই ল্যাংডার সাথে করবা তোমার উলঙ্গ করে পিঠে কিয়ামতের মাঠে ফেরেশতার উঠে। বাজান আমার দিকে তাকান, আমার নবী চাচারে দেখতাছে 8 বছর বয়সে অর্ধ উলঙ্গ হইয়া সবাই কাবা ঘর তওয়াফ করে। আমার নবী বলে, চাচাজি এই অর্ধ উলঙ্গ হইয়া আমার মাওলার কাবা ঘরের পাশে কোনদিন তওয়াফ করলে আমার মাওলা খুশি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব কিন্তু আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, ভাতিজা রে, অর্ধ উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করলে এটা আমার কাছে পছন্দ না, কিন্তু আগের থেকে করে আসা ইয়ামে জাহিলিয়াতের থেকে তাই আমরা করি। আসলে ভাতিজা এটা আমার কাছে পছন্দ না, তোমার জবান দিয়ে যখন বের হইছে আমি আর কোনোদিন এই সূরাতে কাবা ঘর তওয়াফ করব না। আমার নবী 8 বছর বয়সের থেকেই দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন। মা আয়েশা সিদ্দিকাকে বলেন, আর আমার নবী গুলশানের মতো বোবায়া বোবায়া কান্দে। আয়েশা রে, তুমিও তো ছিলে গো আয়েশা ওই 3 বছরের মধ্যে। আয়েশা, তোমার কি মনে আছে তোমার বাবার কাছে কি শোনো নাই রে আয়েশা? হিজরাতের মাত্র কয়েক বছর আগে আমি আমার ফ্যামিলি সহ তোমার বাবার ফ্যামিলি সহ জেলখানায় ঢুকে দিল। এমন জেলখানায় আয়েশা আমার ছোট্ট ফাতিমা গাছের ছাল চিবায়া চিবায়া খাইতো পানি দিয়ে ভিজাইয়া, আর বলতো, বাবা তোমার ধর্ম কি সত্য না মিথ্যা? নবী বলে, আয়েশা রে, আমাকে তো অক্সিজেনের মাধ্যমে আল্লাহ গ্যাসা দিতেন, অর্থাৎ খাবার দিতেন।
বাতাসের দ্বারা আমার খাবার পেটে যাইতো, আমার পেট 24 ঘন্টা ভরা থাকতো, আমি মাসকে মাস না খাইলেও আমার ক্ষুধা লাগতো না রে আয়েশা। কিন্তু আমার ছোট্ট ফাতেমার আব্দুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ হুজুরের ছোট্ট একটা চাচতো ভাই ছিল, বাবা নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ একবার ছোট্ট মানুষ, সবাই তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতো, আব্দুল্লাহ পারতো না। রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন বলা হয়? বাজার এই মুফতি মনে ইসলাম শরীয়তপুরীর কাছে জিজ্ঞেস করেন মাত্র 1 মাস আগে, বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সেই মসজিদ তায়েফে দেখে আসছি, যেখানে বসে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর লিখছেন, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকারক এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় কেন তাফসীরকারক হয়েছে জানেননি? মক্কা মদিনা মিলাইয়া কোন জায়গায় রইসুল মুফাসসির লেখা দেখবেন না, শুধু তায়েফে একটা শহর আব্দুল্লাহ ইবনে আব্বাস শহর। বাবা আব্বাস গিয়ে সেই শহরে যেয়ে দেখবেন আব্বাসের হাতে সেই তাফসীর এখনো লেখা, গাছের ছালে মাছের পিঠে এখনো পর্যন্ত আব্বাসের সেই হাতের লেখা আছে। এই রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন হইছে? এখন 2 ফোঁটা পানি ছেড়ে দিবেন। কে কইছে আপনারা আল্লাহ মাফ করবো না? আমি গ্যারান্টি দিলাম আমার মাওলা কোন মানুষকে জাহান্নাম দিতে চায় না। জাহান্নামের জন্য কোন মুসলমান আল্লাহ বানায় নাই। কারণ মুসলমান যদি প্রতিযোগিতার মাধ্যমে জায়গা জাহান্নামে, আল্লাহ কিছু করার নাই। কথা কর না কেন? আল্লাহ চান না কেউ জাহান্নাম। দিলের মধ্যে হিট লাগান, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলান, আমি কসম করে বলতে পারি এই মাহফিল ছাড়ার আগে আপনার জীবনের গুনাহ মাফ। আপনার জনম দুঃখিনী মায়ের গুনাহ মাফ, বাবার গুনাহ মাফ। এই হেমায়েতপুরের বাইরা আমার দিকে তাকায় থাকবেন আর দিলটা এখন মদিনার দিকে লাগান। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদে এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের কাছে গেলে এখনো রুহানি ফয়জ ও বরকতে কলিজাটা কাইপা উঠে, কারণ ওই মসজিদের পাশেই ঘুমিয়েছে আল্লাহর কুতুব। আপনাদের জানা আছে, উলামা ইকরাম জানেন, বুখারীর লম্বা চওড়া হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনায় হিজরতের পরে তার বাবা তখন ইসলাম কবুল করে নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ইসলাম কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনায় যাওয়ার পরে অর্থাৎ বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ছে, কিন্তু আব্দুল্লাহ ইসলাম কবুল করছে আরো আগে। তার মাকে নিয়ে মদিনায় হিজরত করে ফেলেছে। আল্লাহু আকবার বলতে পারেন না? আব্বাস বলে, শোন আমি কালেমা পড়লে মক্কাতে পড়তে পারতাম, আমি কেন বললাম না জানোস? তোকে সব পাসার পাস অর্থাৎ মদিনায় পাঠায় দিয়া তারপরে অগর সাথে থাইকা অগ তেল দিয়ে আমি তেল ভাইজা কই মাছ খাইয়া এরপর আমি ঠিকই কালেমা পড়ে মুসলমান হবো। কারণ আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হই, আমার ছেলে সন্তান আমার বাড়ি গাড়ি জ্বালাই দিয়ে যাবো যে। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েন নাই। আব্বাস কালেমা পড়ছে ও কেউ বলে উহুদের যুদ্ধের পরে, কেউ বলে উহুদের যুদ্ধের কয়েক মাস আগে। এখন দিনটা নরম করবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইসলাম কবুল করে ফেলেছেন বাবার আগে। কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত দাম হলো? ছোট্ট মানুষ, আমার নবী বাথরুমে গেছে, কিন্তু আমার নবী দেখবেন এই হাদিস কেন আছে, বাবুল ইস্তেনজার ভিতরে লম্বা চওড়া একটা হাদিস আছে। নবী আবার প্রস্রাবখানায় বইছে, নবীর কুলুপ নেতেও মনে নাই, বদনা নেতেও মনে নাই, কিন্তু ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস, সিমসিমে চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। নবী তার চাচতো ভাই কেমন হইতে পারে বোঝেন না? একই তো রক্ত। আপনার মনে হয় বোঝেন না আমার কথা? আমার কথা বোঝা যায়? এই নবীর চেহারা যদি যেই ঘরে পড়তো ওই ঘরে বাতি না লাগতো, নবীর নিঃশ্বাস যেই গ্লাসে লাগতো যদি ওই গ্লাসে মাসকে মাস ঘেরা আসতো, তার চাচতো ভাই কেমন হতে পারে কি বলতে পারেন আপনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ কোন ফাঁকে যে বদনাটা দিয়েছে নবীর পিছনে নবী নিজেও জানে না। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। কথা বলেন না কেন? নবী গায়েব জানলে কোন সময় আব্দুল্লাহ বদনা থুয়ে গেছে তো নবী কয়ে দিতে পারতো যে বদনা আছে আমার এখানে। নবী এখন প্রস্রাবখানায় বই, আর আমাদের মতো তো দরজা দেয় না। ওই জামানায় প্রস্রাব পায়খানা করতেন বাগানের মধ্যে। আমার নবী এখন চিন্তা করতেছে প্রস্রাবে বসে, কুলুকু আনলাম না, পানি মারলাম না, এটা আমার আল্লাহর খেলা। নবী চিন্তা করতেছে, হঠাৎ করে ডাইন দিকে নজর করে দেখে চামড়ার বদনি নবীর পিছনে।
অথবা পিতলের বদনি নবীর পিছনে। নবী আমার পানির মশক পাইয়া পিতলের বদনিটা পাইয়া ওই ইস্তেঞ্জার ভিতরে বইয়ে বুক ভর একটা দোয়া দিয়েছে। কাজায় হাজাত মানুষের পুরা করলে ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন যে কাজায় হাজাত যদি কারো জীবনে 1 টাকার কেউ উপকার করে পুরা করে সে 49 কোটি টাকার সওয়াব পাবে এবং 10 বছর ইতিকাফ করার সওয়াব পাবে। কি মনে করেন আপনি মিয়া? একটা কাজা হাজাত যদি কেউ পুরা করে, তা আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরেই হাদিস নবী বর্ণনা করেন দিয়ে গেছে নবীর প্রয়োজন পানি কোন ফাঁকে থুয়ে গেছে নবীও জানে না। নবী ডাইন দিকে নজর করে ইস্তেঞ্জা শেষ করে যখন বের হয়েছে, নবী এখন মনে মনে ভাবতেছে আমি কারে জিজ্ঞেস করবো, কারে জিজ্ঞেস করবো, কারে জিজ্ঞেস করবো। নবী যেখানে রওজা রুমের মধ্যে ঢুইকা নবী এক এক করে ডাক দিছে, এই আমার ইস্তেঞ্জার ভিতরে আমার ইস্তেঞ্জা চলাকালীন কে ঢুকছে? এমন কোন বাহাদুর আছে নবীর লেফটিনের মধ্যে ঢুকবে কি? আমি ইলিয়াস রহমান জিহাদি লেফটিন নিজে ঢুকে দেখবো কেডা বইছে। কথা বল না কেন? এই যে আমি মাদ্রাসার লেফটিনে গেছি, আমার কে হুজুর ওইটা জানা আমি গেছি যাই আর একজন বই রয়েছে দরজা খুলে বই রয়েছে। এই যে আমি ওয়াজে হারাকে আমার এক ছাত্রকে হুজুর এটা বালানো ওই বাথরুমে যান, এই দরজা খুলে আল্লাহর কুতুব বইয়ে বইয়ে কি করতেছে আল্লাহ জানে। আমি দরজা ধাক্কা দিছি, আমি ঢুকবো দেখি একজন আল্লাহর ওলি বসার মধ্যে। এটা তো আমার বাথরুম না, আর ওই হুজুরের বাথরুম না, এটা তো আমার বিশ্বনবীর বাথরুম। কে ঢুকছে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়, তোমার হাঁটার আওয়াজ যেন নবীর হাঁটার আওয়াজ কানে না যায়, তুমি কখনো তোমার কদম যেন আমার নবীর সামনে না চলে। এখনো পর্যন্ত নবীর রওজার সামনে এই আয়াত লিপিবদ্ধ করা। এ নবী শর্মা, তুই রক্ত কি জানোস না? তুই রক্ত কি জানোস না? তুই পতিতা জানোস না? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে কোন পায়ের আওয়াজ যেন নবীর কানে না যায়, এটা আল্লাহর নির্দেশ। নবী ঘুমাইলে কেউ আমার নবীকে ডাক দিবে না, কেউ চিল্লানি দিবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কোন আওয়াজ যেন আমার নবীর কানে না যায়। আমার নবী ঘুমাইছে, যেই নবীর ঘুম নষ্ট হয়ে যাবে আওয়াজ শুনবে, আল্লাহ কোরআন দিয়ে নিষেধ করে সেই নবীর চরিত্র নিয়ে কথা বলস। তসবির দানার মতো এক একটা গজব ভারতের পরে পতিত হবে, পতিত হবে। যদি কোনদিন কথা বলা হয় এই নূপুর শর্মা নয়, নূপুর শর্মার মতো বিশাল্লা বাংলাদেশে বহুল আছে। প্রত্যেকটা নাস্তিকের সোজা কোনো জুতা দিয়ে মুসলমান দাঁড়াও, শুধু তাকবীরের দ্বারাই গলা ফাটা আওয়াজ দিবা, আবার দেখা গেছে আমি ধরা খেলে তুমি আমারই বাস দিবা। মাঠে ময়দানে বহুত দেখছি, কথা বলে না কেন? হাফিজুর রহমান সিদ্দিকী মামলা খাইছে, ভুয়া মামলা একবারে, কথা বল না কেন? একবার ভুয়া। ওই মাহফিলে আমিও গেছি বেড়া এহসান গ্রুপের, তদন্ত করে দেখো এহসান গ্রুপের একটা টাকা খাইছিল। হ্যাঁ, ওয়াজে হাতিয়া দিছে, এই যে এখানে আইছি কিছু না তো কিছুতে দিবে, কথা কন না কেন? এমনও মাহফিল গেছে, আমার সফর সঙ্গে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর কসম করে বলছি, মাহফিল এহসান গ্রুপের গেছি, অনেক সময় পয়সা দিচ্ছে, অনেক সময় দেয় নাই। যদি মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমার গজব দিয়ে শেষ করে দেয়। আর কি বলবো বলেন? এহসান গ্রুপে মাঝে পয়সা দিছে, মাঝে দেয় নাই। বড় বড় ওলিদেরকে দাওয়াত দিছে, সেই হিসাবে গেছি। এই জন্য কি আমার বিরুদ্ধে যদি কেউ মামলা দেয়, আমি কি এহসানের লাগে যোগাযোগ আছি? বুয়া মামলা আলেম ওলামারা দিছে। এখন শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাহলে বোঝা গেল মানুষ শুধু কিছু জানোয়ার এই পৃথিবীতে আছে না নাই? কোন দলের এটা আমি বলতে চাই না, সে যেই হোক, সে যেই হোক, আলেম ওলামাকে যারা হ্যারাসমেন্ট করতে চায় তাদের বিচার এই জমিনে আইজ হোক আইল হোক হবে হবে হবে। ইহসান গ্রুপের ওয়াজে গেছে দিয়ে হাফিজ খেয়েছে, পার্সেন্টেজ খাইছে। আমি ওয়াজে গেছি দিয়ে আমি পার্সেন্টেজ খাইছি। আম্মার শফি সাহেব আল্লাহর কুতুব শাইখুল ইসলাম গেছে, হে পার্সেন্টেজ খাইছে। আইবি ভাই তো গেছে, আইবি পার্সেন্টেজ খাইছে। একবারে টাটকা ভুয়া। আলেম ওলামাকে হ্যারাস করা,
এর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। একজন আলেম হওয়ার স্টেজে বইয়া হাজার জনতার সামনে, লক্ষ জনতার সামনে কথা বলা, এই বুকের পাটায় শক্তি ছাড়া, আল্লাহর দেয়া খোদাই প্রদত্ত গড গিফট, এইটা ছাড়া পৃথিবীতে কেউ চেয়ারে বসে কথা বলতে পারে না। কথা বলে না কেন? আমার চাইতে কত বড় বড় উলামা একরাম এই যে বসে আছে আমার ডাইনে বামে, আমার জন্ম দিতে পারে তারা ইলম দিয়া। আর আমি বক্তা হইলি কি ইলম আর আমল হয় নাকি? আমার জন্ম দিতে পারে তারা হাদিস কোরআন দিয়া, কিন্তু তারা আমার পাশে বইয়ে ওয়াজ শুনতেছে। বোঝা গেল এই চেয়ারে বইয়ে কথা বলার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। শুধু আমার কথার উত্তর দিবেন। একজন আলেম হাফিজুর রহমান সিদ্দিকী হইতে হইলে এই বাংলাদেশে সে যে তরিকারই হোক, যেই দলেরই হোক, সে আমার আলেমি ভাই, সে কওমি হোক, আলিয়ার হোক, যেটাই হোক, সে আমার আলেমি ভাই, যার কথায় লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে যায়। এমনি কি জেন বুতের খোসা নিতে আসে মেয়ে, এমনি তো আসে। আল্লাহর মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, ওটা ঠিক না বেঠে? তুমি কেতরালি গেলে তো 100 মানুষ হয় না। তাহলে মনে করতে হবে আল্লাহ তারা পছন্দ করছে এই মালাকার জন্য, এই স্টেজের জন্য, ঠিক না? আমরা ওদের তারে ভাইরাস করে আল্লাহর কাছে অপরাধী হয়ে কোনো লাভ নাই। আমি সোজাসুজি বলবো, কারণ হাফিজুর রহমান সিদ্দিকী আমার খায় না, আমিও তারটা খাই না, আমি দালালি করি না, হক কথা বললাম। শুধু একটা কথার উত্তর দেবেন, আলেম বলে আমার শত্রু আছে না নাই? আলেমের পিছনে যত শত্রু আমি হবে, মনে রাখবেন তত তার ডিমান্ড বাড়বে। আমার নবীর যত শত্রুমি করছে, তত নবীর শত্রুমি বাড়ে নাই, নবীর মৃত্যু বাড়ছে, নবীর বন্ধু বাড়ছে, ঠিক না? ঠিক টাকা নাই দিকে নবী যখন প্রস্রাবখানার থেকে আসছে, আমার কথা বুঝেন? নবী তো বলছে আমার ইস্তেঞ্জায় কে ঢুকছে। এখন কেউ তো কথা বলতে, ভাই বাতাসে কি ওদিক তাকাইলা না আমার দিক তাকাও। এই যে তাকবীর দিয়ে দিলে, তাই বাতাসে ফুট করে উঠছে, তুমি ফুট করে উঠছো। এই মুসলমানের দিকে তাকাও। আজকে 27শে জুলাই, ঝড় বৃষ্টির টাইম, যাওয়াই যাক, হোক না, ঠিক না বেঠে? আল্লাহর কুতুব আসতেছে, আল্লাহর কুতুব আসবে, ইলিয়াস রহমান জিহাদি ডুম হয়ে যাবে। শুধু একটা কথার উত্তর দিবেন, নবী কষ্ট করে নাই? কোরআনের জন্য করে নাই? দিনের জন্য করে নাই? আরে নবী যদি আমার মতো সাদা বিছানায়, দামি দামি বিছানার উপরে, তোষকের উপরে শুয়ে শুয়ে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে চা আর গাওয়া খাইতেন, ইসলামের বাংলাদেশে এই জয়নাবাড়ি কোন আসতো না, ওখান থেকে বিদায় নিয়ে যেতে। কথা ঠিক না বেঠে? নবী ইসলামকে দাবাই দেওয়ার জন্য বহুত চেষ্টা করছে, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কথা ঠিক না বেঠে? বহুত চেষ্টা করছে মোমবাতির মতো বন্ধ করে দেওয়ার, তো মোমবাতি না ভূতেলে নেমে যাবে। লিউতফিউ নূরাল্লাহ, এটা আল্লাহর চালানো নূর, আল্লাহর চালানো বাতি। পৃথিবীর এমন কেউ নাই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে কথা বলে। তারাই মনে মনে ভাবতাছ এই মাঠ থেকে আউট করে দেবে, তো সহজ না। কথা বলেন না কেন? সরমনার বিরুদ্ধে যত করবে তত ডিমান্ড বাড়বে, দেখতেছি তো তাই। গতবার আমি তো যাই নাই, শুনলাম আগে ছিল 5 মাঠ, এখন বলে 8 মাঠ হয় না। তাহলে বাড়ে না কমে? আমার দিকে দেখেন, গরমের ভিতরে বেশি সময় তো কথা বলবো না, শুধু আমার দিকে তাকানে হেমায়তপুরের বাইরে আমার মাওলাই কারীম দেখেন কোথা থেকে কোথায় লয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো দিছে, ছোট মানুষ দেখছে বদনি নাই। আমার স্বাস্থ্য ভাই নবী মুহাম্মদ বাথরুমে যায়, বদনি ছাড়া যায় না। আজকে গেছে, বদনি নেয় নাই, সে তো ডন মাই, ছোট্ট মানুষ দিয়ে আয়া পড়ছে। কিন্তু এইটা যে আমার আল্লাহর কাছে তো কবুল হইব। আমার তালিবে ভাইরা তোর দুটো পাও ধরছে, তোরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো রাইসুল মুফাসসির হতে পারবি, আল্লামা হাদিসুল হতে পারবি, ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেবের মতো হতে পারবি, আনোয়ার শাহ কাশ্মীরের মতো হতে পারবি, আতা আলী রহমাতুল্লাহর মতো হতে পারবি, খতিবুল ওবাইদুল হক বাংলাদেশের ওর মাল্লার কুতুব হতে পারবি, মুফতি আমিন হতে পারবি। ভাই তাওয়াজুকে হি দে দ্বারে জান্নাত আছে। যত বিনয় হবে আল্লাহ জান্নাতের দরজা তত খুলে দিবে। আমরা বিনয় হই নাই ভাই, আমরা সবাই চাই একজন আরেকজনের দাবানোর জন্য চেষ্টা করি ভাই, যে দলেরই হোক। হাতে পাও ধরে বলছে, আমার আলেম ভাইদের উদ্দেশ্যে বলছি, এটা হলো ইসলাম বয়ান। ইসলাম করার মতো আমি তো নিজে ইসলাম না, তো তোমাদের কি ইসলাম করবো? শুধু একটা কথাই আমি বুঝি, আমি নিজে যদি নিজের দিক তাকাই ইসলাম হয়ে যায়, আমার কথা মানুষের কাজে লাগবে। আমি নিজের ইসলাম হওয়ার জন্য বলছি, সব দলাদলি মারামারি বাদ দেন। বাংলাদেশে আসতেছে, তুমি যার বিরুদ্ধে আজকে মামলা করো, তোমার বিরুদ্ধে মামলা হবে 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 হবে।
কষ্ট হইতেছে? বিনয় হয় না ভাই, বিনয় হইতে পারি না তো। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আমার ইস্তেঞ্জা ঢুকছিল কে? এখন তো সবাই অবস্থা খারাপ। নবীর ইস্তেঞ্জা এত সহজ বাবা, কেউ সাহস করে কথা কয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাত পায়ের মুছাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি গেছিলাম। সুবহানাল্লাহ, বাড়ি তালাক করে লয়ে হে তাহলে বোর কাছে টেলিফোন করেন, আমার শক্তি নাই, তুই শক্তি দে। এই মুসলমানের বলে এত দামি কথা কি মনে করলেন আপনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গেছিলাম। আমার নবী মুস্কি একটা হেসে দিয়ে বলে, আপাতত তুই যা। আল্লাহ ওয়ালাদের নজর যদি কারো পরে একবার পড়িয়া যায় রে, রাতের অন্ধকারে সে আমার আল্লাহর স্বপ্নে দেখবে। এই হাদিসটা শুনে যাওয়ার পরে রাতের অন্ধকারে ডাক বাসি শুনে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায় নবীজি। আব্দুল্লাহর বুকে নিয়ে যদি চাইবা করে দোয়া দিতে পারেন গো নবী। আমি একজন না খান্দা গোলাম সর্বনাশ শাইখের মুরিদ, আমি আব্দুল্লাহর মতো আপনারে ডাক দিছি। জীবনে কেউ যদি আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখে গো বাবা, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে বন্ধ হয়ে যাবে। বাজান রে, এখন দুই নয়নের পানিতে আমার মাওলারে বুঝায় কও, আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না, তারপর বুঝুন না জাহান্নামে যখন থাবা মারবে গো মালিক, তুমি না কোরআনে বলছো জাহান্নামের আগুনে প্রথম থাবা মারবে মুখের উপরে। মুখের উপরে থাবা মারিয়া বলবে, মুখ দিয়ে কেমনে মিথ্যা কথা বলছিলি, এই মুখ দিয়ে কেমনে আমি মওলার খাবার খাইছিলি, নামাজটা না পড়িয়া সুদের টাকার বাজার করিয়া কেমনে খাইছিলি। আমি মাওলা শুধু তোর নবীর চোখের পানির খাতিরের সাথে সাথে বিচার করি নাই, আমি মাওলা ছায়া ছায়া দেখছি। কেমনে সইব গুনে, কেমনে সইব গুনের যন্ত্রণা মাওলা, দুনিয়াতে কাদায়ালাইও কবরে কাদায়ো না। কত কাদা কাদব মাওলা, দেখার কেহ নাই। কত কাদা কাদব মাওলা, দেখার কেহ নাই। তুমিও যদি না থাকো কেমনে বাঁচবো। আমার যুবক ভাইরা, মোবাইলের পিছনে খারাপ জিনিস দেখতে দেখতে চোখ দুইটা নষ্ট করে ফেলছো রে ভাই। এই চোখ দিয়া দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে একটা ডাক দিয়া দেখো গো। চোখের পানি নাকে ডগায় আসার আগে তোমার চোখের পানির খাতিরে কবর আযাব মাফ হয়ে যাবে গো ভাই। আমি এখানে আসার পরে একটা যুবক আমার হাত ধরে বলে, হুজুর আমার মা নাই, হুজুর ঈদের আগে আমার মা মারা গেছে। এই ঈদের আগে ঈদের মার জন্য কাপড় দিয়েছিলাম হুজুর, কাপড়ের দোকানে যায় তাকায় আছি, আমার মারে গত বছর এই রঙের একটা কাপড় দিছিলাম, আজকে সেই রঙের কাপড় মার্কেটে আছে
মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দাও তো ভাই, একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও। আরে বাবা, নৌকার একটা প্রার্থী হওয়ার জন্য বাবা প্রধানমন্ত্রীর কত পাম পট্টি দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীর একটা পদ পাওয়ার জন্য কত পাম পট্টি দেয়, বিএনপির একটা পদ পাওয়ার জন্য খালেদা জিয়ার কত প্রশংসা করে। ও বাজান, তুমি যদি আমার মাওলার একটা ডাক দিয়ে পদ পাওয়া লাগবে না, একটা বার যদি আমার মাওলারে গলা ফাটায় ডাক দিয়ে বলো মালিক রে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুনিয়ার কারো কাছে চাই না, তোমার কাছে চাই, এই জন্য সুরে সুর মিলাইয়া ডাক দিছি। যদি একটা ডাক দিয়ে দেখাইয়া চোখের পানি ছেড়ে দিতে পারো, আজরাইল তোমার কাছে নেক্সট সূরা ছাড়া বদ সূরাতে আসবে না। ওই আল্লাহ এখনো আছে না নাই? টাকা ভাই দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 7 বছর বয়স, মারহাবা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়া রাসূলুল্লাহ এদিকে আয়, জি আয়, তোর হাত দুইটা আমার বগলের নিচ দিয়ে দে, ছোট মানুষ, নবী তো টল ফিগার। আমার নবী কেউ কেউ বলেন 9.5 ফুট লম্বা ছিলেন, কেউ বলেন আমার নবী 10 ফুট লম্বা ছিলেন। আমার নবীর বুকের মধ্যে কোনো পশম ছিল না, সামাইলে তিরমিজি খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আমার নবীর বুকের মধ্যে এমন একটা ক্যাশা ছিলেন চিকন, আমার নবীর নাকের ছিদ্র দিয়ে মুক্তার বিচি গুলো ঝরত। আমার নবী ঘামাইলে মনে হইতো ডালিমের বিচি গুলা মুক্তার দানা গুলা নবীর এখানে লেগে রয়েছে, মুক্তার বিচি গুলা নবীর শরীরে লাগাই দিছে। আরে নবী শর্মারে, তুই শুধু আমার নবীর দরদ বুঝতি, আমার নবী কোন জমিনে প্রস্রাব করলে 3 মাস পর্যন্ত মিসকামারে গেলেন। আমার নবী কোন বিছনা চাদরে ঘুমাইলে ওই বিছনা চাদর ধোয়ার আগ পর্যন্ত মিসকামারে গেলেন। আমার নবী কোন জমিতে হেঁটে গেলে বছরকে বছর ওই জায়গায় কদমের ভিতর থেকে বলতেই নবী খেতে হেঁটে গেছে। এখন আপনি মক্কা থেকে যখন জিদ্দার দিকে যাবেন, জিদ্দায় যাওয়ার মাঝখানে একটা পাহাড় আছে জাবাল হুসাইন, এই জাবাল হুসাইনের ঢালুতে দেখবেন এখন আমার নবীর কদমের চিহ্ন আছে। আমার নবীর কদম পাহাড়ে পায়ে সুমা দিয়ে ধরে বয়ে রয়েছে। পাহাড়ে কেন আমার নবীর পাওটা সুমা দিয়ে ধরে দাগ ফেলাইছে জানেন? ওই পাহাড় জানে আমারই দিয়ে জাহান্নামের ইন্ধন বানাবে। আমার নবীর কদম যখন এই পাহাড়ে লাগছে, আমি বিশ্বাস করি আমি কোনোদিন জাহান্নামে যাব না। বাজান রে, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার মৌলারে বুঝাইয়া কইবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ রে, তুই আমার বগলের নিচ দিয়ে হাত দে, আমার একটু শক্ত করে ধর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বাবে ওহী, বুখারী শরীফে হাদিস খুলে দেখেন। জীবনের প্রথম যেদিন ওহী নাযিল হয় জাবালে নূরে, জিবরাইল আমার নবীর বুকের মধ্যে যখন ধরবে, জিবরাইল আমার নবীর কইতেছে, আমি ধরলে আপনি কষ্ট পাবেন, আপনি আমার জড়াই ধরেন। দেখেন হাদিসে আসছে, যখন জিবরাইল আমার নবীকে ধরতে গেছে, আমার নবী সিল্লারি দিয়ে উঠছে, আর নবীর হাড্ডি মাড্ডি কর্মরায় উঠছে। কারণ জিবরাইল বুঝেন কত শক্তিশালী, আর একদিন বলবো জিবরাইলের কত পাওয়ার, কত শক্তি। কিন্তু আমার নবীরে কেন বলছে আপনি ধরেন? কারণ আমি ধরতে গেলে আপনি ব্যথা পাবেন। দেখবেন যারা রিক্সা চালায়, মাইন্ড করেন না, যারা ঠেলা গাড়ি চালায়, বালুর বস্তা টানে, তাদের হাত কিন্তু অনেক শক্ত বাবা, ঠিক না বাবা? এই শক্ত হাত জাহান্নামে যাবে না যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন বাবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবে না বাবা। আমি যে দেখলাম ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে মুজাহিদরা, আমার বাবার সাথে বেশি বয়স, হাঁটতে পারে না, লাঠি একটা হাতে নিয়ে মুজাহিদের ডিউটি পালন করতেছে, এরা জাহান্নামে যাবে না? হ্যাঁ, জাহান্নামে যাবে বাবা।
এই মিয়া রিক্সা চালক এখানে মুজাহিদের কাজ করতেছে সারাদিন, আমিরুল মুজাহিদ আসবে এই জন্য মুসলমানের পোলা একমাত্র আমার মওলার সান্নিধ্য লাভ করার জন্য। আর কোন লোক নাই এদের মধ্যে মিয়া, সারাদিনে কাম বাদ দিয়ে হিমায়তপুর গরম করে ফেলছে মুজাহিদ আজকে একমাত্র মওলার সান্নিধ্য লাভের জন্য। কথা কর না কেন? পুলিশ আর কি ডিউটি পালন করে আমি একটা মজমায় যে তার সাথে বেশি পালন করে মুজাহিদরা। এদিকে তাকান, জিবরাইল যদি চাপ দিত নবীর হাত দিয়ে মাংস এক হয়ে যেত। নবীর এখানে নবী ধরছে, জিবরাইলকে নবীর পিঠের উপর হাতটা রাখছে, জিবরাইলকে লম্বা অতটুকু নিমে, জিবরাইল দাঁড়াইলে আসল চেহারা যদি হয়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এই জিবরাইলের দৈর্ঘ্য প্রস্থ মাসচেক থেকে মাগরিব পর্যন্ত তার বডি। এই এত বড় বডির মানুষ যদি ওইভাবে নবীরে ধরতো, নবীর কি অবস্থা হইতো মিয়া? নবীর কাছে জিবরাইল যখন বাবে ওহির মধ্যে দেখবেন, ফয়জুল বাড়ির মধ্যে আসছে, বুখারীর শরীফ ফয়জুল বাড়ি, এই মুসলমানের পোলা দেখবেন, এখানে তো আমি ক্লাস করে তাই না, আপনি নিজে মোতালা করে দেখেন ওলামা একরাম। জিবরাইল যদি নবীর ওই সূরাতে ধরতো, নবী গইলে যাইতো গামিয়া। নবী কইছে আমি কিন্তু এই রূপে কিন্তু আসি না নবী, আপনার কাছে আসছি আপনার সেম লম্বা। আরো জোরে নবী আপনি যেরকম 10 ফিট 9.5 ফিট লম্বা, আমি অতটুক লম্বা। কেন আসছে জানেন নবী? আমি কিন্তু এতটুকু লম্বা না, আমার লম্বা গিরি আপনারা একদিন দেখাবো। এবং আপনারা জানেন একদিন জিবরাইল নবীরে 3 দিন দেখাইছে তার আসল চেহারা, নবী দেখে নিজেই বেহুশ হয়ে গেছে।